আজকে আমরা আজকেই এইচএস 2025 পরীক্ষা হয়েছে, তো প্রথমে এমসিকিউগুলো নিয়ে একটু আলোচনা করে দেব যে কোনটার অ্যান্সার কী হবে এবং কিভাবে করতে হয় বেসিক্যালি। তো কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন বেসিক্যালি মডারেট এবং এটা মাথায় রাখ অ্যাপ্রোচেবল, মানে কোশ্চেনগুলো চেষ্টা করা যাবে এবং পারা যাবে, খুব কঠিন একেবারেই বলা যাবে না। এই ধরনের কোশ্চেনে পরীক্ষা দেওয়াটাই বা পরীক্ষা হওয়াটাই স্বাভাবিক। এরকমই কোশ্চেন কিন্তু হায়ার সেকেন্ডারিতে হয়, যেমনটা এখানে এসেছে। তো চল আমরা এক এক করে কি কোশ্চেনের অ্যান্সার হবে একটু দেখে নিই, আর ডিটেলিংয়ে করেও নেব যে কোন কোশ্চেনটা কিভাবে করতে হচ্ছে। 1 তোদের কাছে কোশ্চেন আছে, দেখ কোশ্চেনগুলো। এটা আমাদের মকে দেওয়া কোশ্চেন, a star b equals to a square plus b square for all ab belongs to natural number. তো 4 star 5 star 3, so 4 star 5 means a equals to 4 আর b equals to 5 নিই, তাহলে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার স্টার 3, 4 স্কোয়ার মানে 16 প্লাস 25 দ্যাট ইজ 41 স্টার 3। সো ইট ইজ 41, মানে a ইকুয়ালস টু 41 নে আর b ইকুয়ালস টু 3 নে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 41 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, it is nothing but 1690. So it is option D. তাহলে option D, that is the correct option. তাহলে ফার্স্ট কোশ্চেন ডান। এবার সেকেন্ড কোশ্চেনে আসছি। সেকেন্ড কোশ্চেনটা তোরা জানিস ইনভার্স সার্কুলার ফাংশন থেকে থাকে। তোদেরকে বলেছিলাম যে হয় ডোমেনের ওপর, প্রিন্সিপাল ডোমেনের ওপর কোশ্চেন আসবে, না হলে তোদের বলেছিলাম কোশ্চেন আসবে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকাল টু π/2, আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইজ ইকাল টু π/2, এই কনসেপ্টের ওপর। দেখ ওই কনসেপশন থেকেই কিন্তু কোশ্চেনটা জেনারেট হয়েছে। দেখ এখানে বলছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 4π/5। তোকে কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ইভ্যালুয়েট করতে দিয়েছে, তাহলে ট্যান ইনভার্স এক্স মানে π/2 মাইনাস কট ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্স ওয়াই মানে π/2 মাইনাস কট ইনভার্স ওয়াই ইকুয়ালস টু 4π/5। π/2 প্লাস π/2 মিনস পাই, 4π/5টাকে এদিকে নিয়ে চলে আয়, ইকুয়ালস টু এই কট ইনভার্স এক্স যেটা মাইনাস ছিল ওটাকে ওদিকে নিয়ে চলে যা, প্লাস কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াইটাকে ওদিকে নিয়ে চলে যা, প্লাস কট ইনভার্স ওয়াই। সো ইট ইজ নাথিং বাট π/5 ইকুয়ালস টু কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে? দ্যাট ইজ অপশন ডি, অ্যানাদার ডি। সো এটা হচ্ছে কারেক্ট অপশন। তাহলে দ্যাট ইজ 1 পার্ট 2। এবার থার্ড প্রবলেমটায় যাব। থার্ড প্রবলেমটা কি বলেছে? জেনারেলি থার্ড প্রবলেমটা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকে আসে, ঠিক? এটাও খুব ইজি একটা প্রবলেম দিয়েছে, একদম বেসিক কনসেপশনের ওপর। একটা ম্যাট্রিক্স নিয়েছি এ, দ্যাট ইজ 4 - k -2 3। বলেছে নো ইনভার্স ম্যাট্রিক্স, কোনো ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না। কোনো ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে না মানে ডিটারমিনেন্ট ইকুয়ালস টু 0 হবে। তো ডিটারমিনেন্ট এ ইকুয়ালস টু 0 করো, করলেই তুমি এখান থেকে কে এর ভ্যালু ইভ্যালুয়েট করতে পারবে। ডিটারমিনেন্ট অফ এ মিনস 4 - k -2 3 ইকুয়ালস টু 0। সো 4 × 3 12 minus -2 × -k means 2k equals to 0. So 12 equals to 2k and k equals to 6. So k equals to 6. So that is option A. So third question very easy, matrix determinant part থেকে আসে, k এর ভ্যালু পেলাম 6. Fourth question 1 part 4, এটাও কিন্তু একটা ইজি কোশ্চেনের মধ্যেই রয়েছে। এটা লিমিট থেকে দিয়েছে, বেসিক্যালি ক্লাস 11 এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে।
খুব বেসিক একটা প্রশ্ন এবং 12-এরও কনসেপ্ট দিয়ে হবে। 12-এরও কেউ যদি ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম জানে সেখান থেকেও সে করতে পারে। আমি দুরকম অ্যাপ্রোচই দেখাবো। সো জিএক্সটা বলেছে -√25 - x², ঠিক। লিমিট এক্সটেন্ডস টু 1, লিমিট এক্সটেন্ডস টু 1 gx - g1 ডিভাইডেড বাই x - 1। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি gx এর ভ্যালুটা পুট করে এটা করতে পারি, আবার কেউ চাইলে এটা ডিফারেন্সিয়েশন দিয়ে, বললাম যেটা এলএমভিটি, এটা দিয়েও করতে পারে। তো ডিফারেন্সিয়েশন দিয়ে করলে সেটা খুব তাড়াতাড়ি করা যাবে। তোমাদেরকে আমি বলেছিলাম যে f' a এর ডেফিনেশন কি ছিল? এর ডেফিনেশন ছিল লিমিট x টেন্ডস টু a fx - fa ডিভাইডেড বাই x - a। এটা ছিল f' এর ডেফিনেশন। তো এখানে f ফাংশনটা বদলে g ফাংশন করে দিয়েছে, আর এর জায়গায় দেখো বসেছে 1। তাহলে লিমিট x টেন্ডস টু 1 gx - g1 ডিভাইডেড বাই x - 1। সো এটা কি হবে? নাথিং বাট g' মানে g'1। তাহলে g'1 ইভালুয়েট করলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তো এটা একটা অ্যাপ্রোচ, আর একটা লিমিট দিয়েও করা যেতে পারে। তো g'1 এর ভ্যালুটা কি হবে? দেখো জিএক্সটা এখানে বলেছে -√25 - x²। সো g'(x) কত? মাইনাস থাকলো √25 - x²। √x এর ডেরিভেটিভ করলে কত হয়? 1/2 √x। তাহলে 1/2 √25 - x²। আর এদিকে 25 - x² কে ডেরিভেটিভ করলে কি হবে? 25 এর ডেরিভেটিভে 0, -x² কে ডেরিভেটিভ করলে -2x। সো 2 ক্যান্সেল হয়ে গেল। সো হোয়াট ইউ গেট, কি পেলে? x/√25 - x²। আমি যদি এখানে 1 পুট করে দিই, সো আমি যদি এখানে 1 পুট করে দিই তাহলে কি আসছে? এখানে x এর জায়গায় 1 পুট করে দিলে আসছে 1/√24। ঠিক আছে, কি আসছে? 1/√24। তাহলে কোন অপশনটা কারেক্ট? ইট ইজ অপশন ডি। অপশন ডি, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, একটা অ্যাপ্রোচ তো তোদের দেখালাম, অপশন ডি কারেক্ট হবে, এটা তোরা জানলি। আর একটা অ্যাপ্রোচ বলেছি যখন দেখাবো, দেখে নে লিমিট দিয়ে কি করে হবে। লিমিট x টেন্ডস টু 1 gx - g1 ডিভাইডেড বাই x - 1। সো gx এর জায়গায় সিম্পলি ভ্যালুটা বসাচ্ছি। ভ্যালুটা বসালে -√25 - x² মাইনাস g1 মিনস -√24, আর নিচে x - 1। তাহলে লিমিট x টেন্ডস টু 1, তাহলে -√25 - x² প্লাস √24 ডিভাইডেড বাই x - 1। সো লিমিট x টেন্ডস টু 1 √24 -√25 - x² ডিভাইডেড বাই x - 1। সো বেসিক লিমিট যখন করেছিলি তোরা জানিস যে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয় যদি রুট দিয়ে টার্ম থাকে, তাই তো? তাহলে লিমিট x টেন্ডস টু 1 এর কনজুগেটটা কি? √24 প্লাস √25 - x²। তাহলে নিচে হচ্ছে x - 1 ইন্টু √24 প্লাস √25 - x²। উপরে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে আসছে 24 - 25 প্লাস x²। সো লিমিট x টেন্ডস টু 1, 24 - 25 ইট মিনস -1। সো x² - 1 আসছে, এটাকে লিখে ফেলছি x + 1 ইন্টু x - 1, নিচে বাকিটা। সো এইবার x - 1 ক্যান্সেল করতে পারলাম। কেন পারলাম? x টেন্ডস টু 1, সো x নট ইকুয়ালস টু 1, তাহলে x - 1 নট ইকুয়ালস টু 0 ক্যান্সেল হয়ে গেল।
এবার এক্সের জায়গায় 1 পুট করে দিচ্ছি, এক্সের জায়গায় 1 পুট করলে আসছে 2/2√24, ক্যান্সেল করলে 1/√24। তাহলে এটা দুটো অ্যাপ্রোচেই দেখালাম, যে কোনো অ্যাপ্রোচে করতে পারে। অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা ইম্পর্টেন্ট, কে কী অ্যাপ্রোচে করলি সেটা এখানে কোনো ম্যাটার অফ ফ্যাক্ট নয়, যে কে কোন অ্যাপ্রোচে করলি এটা কোনো বিষয় এখানে হবে না। তো এখানে আলটিমেট ইম্পর্টেন্ট হচ্ছে কি, যে অ্যান্সারটা কি। ফিফথ প্রবলেমে চল। চল ফিফথ প্রবলেমে আসছি। ফিফথ প্রবলেমটা দারুণ ইন্টারেস্টিং একটা প্রবলেম দিয়েছে। কি বলছে ফিফথ প্রবলেমটা দেখ, ইন্টিগ্রেশন 0 to 1 d dx sin inverse 2x by 1 plus x square dx। দেখ এই প্রবলেমটা কেন ইন্টারেস্টিং বলছি, মানে অ্যাজ দেখে ঘাবড়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তুই ভাবি এই যে প্রথমে ডিফারেন্সিয়েশন তারপর ইন্টিগ্রেশন, কিন্তু না। ধর তোকে আমি এরকমভাবে যদি প্রবলেমটা দিতাম, ইন্টিগ্রেশন a to b d dx of fx and dx, আমি তোকে অনেকবার বলেছি যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এরা একে অপরকে কি করে, নালিফাই করে। তাহলে এই যে ডিফারেন্সিয়েশনের অপারেটর আর এই যে ইন্টিগ্রেশনের অপারেটর, এরা একে অপরকে নালিফাই করবে, করলে কি পাবো, অনলি এফএক্স পাবো। ওকে, আর আপার লিমিট বি ফার্স্টে বসবে, তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট এ বসবে, তার মানে কি হবে, এফ বি মাইনাস এফ এ। ক্লিয়ার? সো এই হচ্ছে বেসিক্যালি আইডিয়া। এই আইডিয়ার ওপর বেস করে তোকে কাজ করতে হবে। তাহলে এখান থেকে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা আসবে আপার লিমিট 1, 1টা এই যে ফাংশনটা রয়েছে এখানে এক্সের জায়গায় ফার্স্টে বসবে, মানে হবে সাইন ইনভার্স 2/2 মাইনাস লোয়ার লিমিট 0, এটা তারপর গিয়ে বসবে এক্সের জায়গায়, তাহলে হবে সাইন ইনভার্স 0, তাহলে সাইন ইনভার্স 1 ইট ইজ নাথিং বাট π/2 মাইনাস সাইন ইনভার্স 0 মানে 0। সো আলটিমেট অ্যান্সার কি, আলটিমেট অ্যান্সার হচ্ছে π/2। তো π/2 মিনস কোন অপশনটা কারেক্ট, অপশন সি কারেক্ট। তো এখনো পর্যন্ত যে 5টা এমসিকিউ ডিসকাস করলাম, ঠিক 5টা এমসিকিউ কিন্তু একদম ঠিক হওয়া উচিত। তোরা কমেন্ট করে জানা প্রথম 5টার মধ্যে কোনগুলো কে করলি, কোন এমসিকিউগুলোর কে কোনটা অপশন লিখলি। ঠিক আছে, আশা করি সবার ঠিক হয়েছে। চল এবার বাকি 5টা নিয়ে ডিসকাস করব। 6th এমসিকিউ। আচ্ছা চল বাকি 5টা নিয়ে ডিসকাস করব। এবার আমরা 6th এমসিকিউতে আসছি। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসবে। জেনারেলি আমি বলেছিলাম হয় অর্ডার ডিগ্রি থেকে দেবে, না হয় খুব বেসিক ফরমেশন থেকে দেবে। তো এটা জেনারেল সলিউশনের যে ফরমেশন সেখান থেকে দিয়েছে। বলেছে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই। এর জেনারেল সলিউশন কি সেটাই আমাকে এখানে লিখতে বলেছে। একদম ইজি কোশ্চেন, বিকজ এটাকে আমি বলতে পারি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার ওয়াই। সো ডিওয়াই বাই ই টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। সো ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই, আর এদিকে ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স ডিএক্স। ক্লিয়ার? প্লাস সি, সি দ্যাট ইজ বেসিক্যালি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, আমি আর লিখছি না। তাহলে এখানে এটাকে প্লাস সি বা মাইনাস সি হোয়াট এভার যা খুশি নিতে পারো, কোনো ব্যাপার না। ওকে, সো সি না বলে তুমি এটাকে অন্য কোনো কনস্ট্যান্ট কে হিসাবেও ভাবতে পারো, সেটাও কোনো ফ্যাক্টর না। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াইকে ইন্টিগ্রেট করলে কী হবে, মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই। ই টু দ্য পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দ্য পাওয়ার এক্স প্লাস কে। এইবার কি করব তাহলে, এইবার আমাদের যেটা করতে হবে খুব সিম্পলি, এই পার্টটাকে ওদিকে নিয়ে যাও আর কেটাকে নিয়ে চলে এসে এদিকে। তাহলে মাইনাস কে ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই।
আর মাইনাস কে কে সি দিয়ে চেঞ্জ করে দাও, কনস্ট্যান্ট দিয়ে চেঞ্জ করে দাও, তাহলে সি ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই। সো এটাই হচ্ছে অ্যান্সার, এবং স্পষ্টতই দেখা যাচ্ছে যে অপশন বি দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক, অপশন বি দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। লাস্টে গিয়ে সিটা অ্যাডজাস্ট করে লিখবো বলে আমি প্রথমে কে নিয়েছি, দ্যাট ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এখানে। পরিষ্কার? আচ্ছা, এভাবেও করা যায়। আবার কেউ যদি অপশন চেক করে নেয়, মানে ফার্স্ট অপশন একে ডেরিভেটিভ করে দেখলো যে সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা, সেকেন্ডটা দেখলো, থার্ডটা দেখলো, ফোর্থটা দেখলো, যেটা স্যাটিসফাই হচ্ছে সেটা অ্যান্সার। এভাবেও কেউ করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও আলটিমেটলি বি অপশনটাই কিন্তু পাওয়া যাবে। ওকে, বোঝাতে পারলাম আশা করছি পুরো জিনিসটা। এইবার আসছি নাম্বার 7। নাম্বার 7-এর কোশ্চেন ভেক্টর থেকে হয়। আমি আগেই বলেছি প্রোডাক্ট অফ টু ভেক্টরস খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। বড় কোশ্চেনও প্রোডাক্ট অফ টু ভেক্টরস থেকে দিয়েছে, ছোট কোশ্চেনও প্রোডাক্ট অফ টু ভেক্টরস থেকে দিয়েছে, এমসিকিউও দিয়েছে। তাহলে 1-এর 7 mod of a vector that is equals to 4, mod of b vector equals to 2 root 3, और mod of a vector cross b vector equals to 12. কি চেয়েছে? অ্যাঙ্গেল বিটুইন a vector and b vector. সো থিটা, এটাকে ধরো a vector b vector এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে a vector cross b vector মানে mod a vector into mod b vector ইন্টু কি সাইন থিটা, আর কি হয় এন ক্যাপ, তাই তো? দ্যাট ইজ পারপেন্ডিকুলার ভেক্টর বা নর্মাল ভেক্টর। কার সাথে নর্মাল? এ ভেক্টর বি ভেক্টর যে প্লেনে রয়েছে তার সাথে নর্মাল। কিন্তু এই যে মড দিয়ে দিয়েছে, তাই আর এন ক্যাপ লেখার দরকার নেই, বিকজ মড এন ক্যাপ তো 1 ইউনিট ভেক্টর, তাই তো দ্যাট ইজ ইকুয়ালস টু 12। মড এ ভেক্টর বি, মড এ ভেক্টর 4, মড বি ভেক্টর 2 root 3, তার মানে এখানে চলে আসছে 8 root 3, আর এদিকে সাইন থিটা ইকুয়ালস টু 12। আমি এখানে পজিটিভ ভ্যালুটাই নিয়ে নিচ্ছি। কেন পজিটিভ ভ্যালুটা নিচ্ছি? বিকজ যে অপশানগুলো রয়েছে সেগুলো সব ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, দ্যাটস ওয়াই পজিটিভ ভ্যালু নিয়ে অ্যান্সার বার করলেই আমি আমার যে অ্যান্সারটা রয়েছে সেখানে চলে যাব। তাহলে ক্যান্সেল আউট কর, 4 দিয়ে করলে 2 3, রুট 3 ক্যান্সেল করলে রুট 3, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু রুট 3/2। তাহলে সাইন থিটা রুট 3/2 মানে থিটাটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে থিটাটা হবে π/3। সো অপশন এ দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। এ অপশন দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। নাম্বার 8 কি থেকে দিয়েছে? স্ট্রেট লাইন। দেখ কি থেকে দিয়েছে? বেসিক্যালি স্ট্রেট লাইন আর প্লেন এখানে কম্বাইন করে এসেছে, এবং বড় কোশ্চেনে দেখ আমি বলেছিলাম স্ট্রেট লাইনের উপর বেশি গুরুত্ব দে, ইমেজ পয়েন্টের উপর বেশি গুরুত্ব দে। দেখ ইমেজ পয়েন্ট থেকে দিয়েছে, আর প্লেন কিন্তু এবছর দেয়নি। তার মানে বুঝতে পারছিস নেক্সট ইয়ার প্লেন থেকে কোশ্চেন আসবেই। নেক্সট ইয়ার তো চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্ন, মানে সিলেবাসও চেঞ্জ হয়ে যাচ্ছে, তো ওখানে তোকে করতেই হবে, মানে ওখানে যারা পরের বছর হায়ার সেকেন্ডারি দেবে তাদেরকে প্লেন মাস্ট করতেই হবে। কিন্তু এবছর তোদের একটা সুবিধা করে দিয়েছে যে প্লেন থেকে কিন্তু কোশ্চেন দেয়নি। সো 1 পার্ট 8 আমি যদি দেখি, এটা হচ্ছে স্ট্রেট লাইন প্লেন 3Dর কোশ্চেন, একদম ইজি কোশ্চেন দিয়েছে দুটো মিক্সড করে। দেখ কি বলেছে? বলেছে একটা স্ট্রেট লাইন রয়েছে x+3 ডিভাইডেড বাই -1, y-2 ডিভাইডেড বাই 3 অ্যান্ড z+2 ডিভাইডেড বাই 2। বলছে এটা xy প্লেনকে ইন্টারসেক্ট করেছে। কোন পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে? কিচ্ছু না, xy প্লেন এর ইকুয়েশন কি? এর ইকুয়েশন হচ্ছে z ইকুয়ালস টু 0। সো কি করতে হবে? আমি এটাকে t ধরলাম, t হচ্ছে একটা রিয়েল প্যারামিটার। সো এখান থেকে এক্সটা কত হলো? -t - 3, ওয়াইটা কত হলো? 3t + 2, জেডটা কত হলো? 2t - 2। এবার তুই এটা দেখ, জেড 0 হবে, xy প্লেনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাহলে জেডটা 0 করে দিলে 2t - 2 = 0, তাহলে 2t = 2,
2 কেটে গেলে টি ইকুয়ালস টু 1। তো টি যদি 1 হয় তাহলে দেখ এখান থেকে এক্সটা কী হবে -1 -3 মানে -4, ওয়াইটা কী হবে 3 + 2 মানে 5, আর জেডটা 0 বলাই আছে। তাহলে পয়েন্টটা কি -4, 5, 0, সো অপশন বি। তাহলে পয়েন্টটা হচ্ছে -4, 5, 0, সো অপশন বি দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে 1 part 8 ডান। 1 part 9 প্রবাবিলিটির কোশ্চেন। বলেছিলাম যে প্রবাবিলিটির 2 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো ভেন ডায়াগ্রামের ওপর বেস করে করতে হয় সেগুলো খুব ভালো করে করবি। তো এখানে সেরকমই কিন্তু কোশ্চেন দিয়েছে। কি দিয়েছে 1 part 9? দেখ বলেছে 2 events ক্যাপিটাল A ক্যাপিটাল B হ্যাভ প্রবাবিলিটিস 0.25 and 0.50। তাহলে P of A 0.25 মানে 1/4, P of B 0.50 মানে half। The probability that both A and B occur, তাহলে P of A intersection B that is 0.14, so এটাও 0.25 লিখে রাখ, 0.5 লিখে রাখ। Then the probability that neither A nor B occurs, তাহলে neither A nor B occurs মানে কি probability of A complement, probability of দেখ A complement মানে A occur করছে না, B complement মানে B ও occur করছে না। তাহলে probability of neither A nor B মানে A ও occur করবে না and B ও occur করবে না। তাহলে কি করতে হবে ইন্টারসেকশন। তাহলে কি হবে P of A ইউনিয়ন B এর কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট, ডি মর্গ্যানস ল দিয়ে করলাম। সো ইট ইজ নাথিং বাট 1 মাইনাস প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B। এবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B মানে PA প্লাস PB মাইনাস P অফ A ইন্টারসেকশন B। PAটা কত 0.25, PBটা কত 0.5, P of A intersection B 0.14। তাহলে 1 মাইনাস 0.25 প্লাস 0.5 মানে 0.75 প্লাস 0.14। সো তাহলে কি আসছে 0.1 মাইনাস 0.75 মানে 0.25 প্লাস 0.14 তার মানে 0.39। সো P of A complement intersection B complement 0.39, so option A that is the correct option। একদম ইজি কোশ্চেন প্রবাবিলিটি। লাস্ট 1 part 10, এটা তো তোদেরকে একদম ফর্মুলা বলা, জাস্ট ফর্মুলায় ফেলবি অঙ্ক হবে। এটা তোদেরকে একদম ফর্মুলা প্রপারলি বলা, জাস্ট ফর্মুলায় ফেললেই অঙ্ক হয়ে যাবে। কি বলেছিলাম ফর্মুলায় যে ভ্যারিয়েন্স অফ ax প্লাস বি এটা হবে a স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। দেখ এই ফর্মুলাটা থেকে চলে আসছে। তাহলে ভ্যারিয়েন্স অফ 5x প্লাস 3 কী হবে 5 স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স মানে 25 ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স। সো অপশন বি কারেক্ট। তোরা কমেন্ট করে জানা যে কোন অ্যান্সারটা তোদের ঠিক হলো না, কোন অ্যান্সারটা পারলি না, আর যারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছিস তারাও জানাবি। ঠিক আছে, চল আজকে এই অবধি।